আমি যদি তোমাদের বলি যে 18ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস পালিত হয়, তোমরা বলবে আরে দাদা পাগল হয়ে গেছো নাকি, 18ই আগস্ট 15ই আগস্ট হয়, সেটা সবাই জানে, একটা বাচ্চাও জানে, সারা ভারত জানে, সারা ভারত না সারা পৃথিবী জানে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। তাহলে 18ই আগস্ট কিভাবে সম্ভব? হ্যাঁ, ভারতের কিছু জায়গা আছে যেখানে হচ্ছে 18ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস পালিত হয়, সেটা এখনো হয়। সেটা হচ্ছে দূরে না, আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, মালদা এবং নদীয়ার কিছু কিছু জায়গা রয়েছে যেখানে আজও 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়, এবং সেটা লিগেল ভাবেই হয়। এমন না যে এটা জোর করে হয়, লিগেল ভাবেই হয়। কারণটা কি এর পিছনে? কারণটা হচ্ছে ভারত যখন স্বাধীন হলো, ভারত এবং হচ্ছে পাকিস্তানের মধ্যে যে বর্ডার হবে, সেই বর্ডারকে নির্দেশ করার দায়িত্ব দেওয়া হয়েছিল, মানে বর্ডার লাইনটা মার্ক করার দায়িত্ব দেওয়া হয়েছিল র্যাডক্লিফকে, এবং তাকে অত্যন্ত মানে খুব পরিমাণে কম সময় দেওয়া হয়েছিল সেই লাইনটা মার্ক করার জন্য। তিনি তাড়াহুড়োর মধ্যে ভুল করেছিলেন, এবং পাকিস্তানেরও কিছু ষড়যন্ত্র ছিল, দুটো মিলিয়ে এই র্যাডক্লিফ কি করেছে, এই সমস্ত জায়গাগুলো মানে ওই নদিয়া, মালদা এবং মুর্শিদাবাদের কিছু কিছু জায়গা হচ্ছে পাকিস্তানের দেখিয়েছিল 15ই আগস্টের মধ্যে আগে আর কি। তারপর এই সমস্ত জায়গার মধ্যে বেশিরভাগ লোক আবার হিন্দু ছিল, তো সেখান থেকে আর লোক প্রতিবাদ করতে লাগলো, না আমরা তো পাকিস্তানের পার্ট হবো না, আমরা তো ভারতের হবো। তো তখন হচ্ছে গিয়ে আবার জিনিসটা ভালো করে রিভিউ করা হলো, এবং 18ই আগস্ট তাদেরকে অবশেষে ভারতের অন্তর্ভুক্তি করা হয়, এবং তখন থেকে সেখানকার লোকরা এই 18ই আগস্টকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। এখন সেরকম ভাবে সব জায়গায় হয় না, দু একটা জায়গা আছে এখনো যেখানে হচ্ছে এই 18ই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। আমাকে জিনিসটা ইন্টারেস্টিং লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ।